গোস্বামীর কৃপা ছাড়া কিচ্ছু পাবে। এই 6 গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী জেলখানায় গেছিলেন। কেন জেলখানায় গেছিলেন? আমাদের দেশের মন্ত্রীরা জেলখানায় যায় চুরি করার দায়ে, আর সনাতন গোস্বামী জেলখানায় গিয়েছিলেন মূর্তি ভাঙতে যাবেন না এই দোষে। আলাউদ্দিন হোসেন শাহ বলছেন আমি উড়িষ্যা আক্রমণ করব, সনাতন গোস্বামী বলছেন দয়া করে আমাকে সঙ্গে নেবেন না। কেন? তুমি আমার মন্ত্রী, আমার মাইনে খাচ্ছ বসে বসে, আমার সঙ্গে যাবেন না? বলছে আমি মাইনে খাচ্ছি কর্মচারী হিসেবে, কিন্তু আপনি যে কাজটি করতে উড়িষ্যায় যাবেন, আপনি উড়িষ্যা আক্রমণ করলেই অকারণে মন্দিরের উপর অত্যাচার করবেন, মন্দিরগুলোকে আপনি ধ্বংস করবেন, আর আমি একজন সনাতন ধর্মাবলম্বী হয়ে সেই কাজের সঙ্গে থাকতে পারি না। আপনি উড়িষ্যায় যাবেন, রাজার সঙ্গে যুদ্ধ করুন, বুকের পাটা থাকে তো রাজার সঙ্গে যুদ্ধ করুন, মন্দির ভাঙতে যাবেন কেন? আপনারাই বলুন, রাজায় রাজায় যুদ্ধ হবে, মাঝখানে মন্দিরগুলো ভেঙে দেওয়ার মতন কাপুরুষতা আর কিছু হতে পারে? এগুলো তো কাপুরুষতা। রাজার সঙ্গে যুদ্ধ করবি কর যদি বুকের পাটা থাকে, মন্দির কেন ভাঙবি যদি বুকের পাটা থাকে? তো রাজার সঙ্গে যুদ্ধ করো, রাজাকে হারিয়ে দাও, রাজ সিংহাসনে বসো। রাজা তো আর মন্দিরের ভিতর বসে থাকে না, মন্দিরের ভিতর ভগবান আছে, তো তুমি মন্দিরটা কেন ভেঙে রাজার সঙ্গে যুদ্ধ করছো? এগুলো কাপুরুষতা, এগুলো হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা। তাই আলাউদ্দিন হোসেন শাহ বললেন আমি উড়িষ্যা দখল করব। তখন সনাতন গোস্বামী বললেন আপনি যদি উড়িষ্যা দখল করতে যান, আপনার যুদ্ধ করা মানেই মন্দির ধ্বংস করা। আপনি শুধু যদি রাজার সঙ্গে যুদ্ধ করতেন তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু আপনি রাজার সঙ্গে যুদ্ধ করার নামে পথে যে কটা মন্দির থাকবে ভাঙতে ভাঙতে যাবেন, সেই জন্য ওই অপকর্মের সঙ্গে আমি থাকতে পারবো না। আমি আপনার মাইনে খাই কারণ আমি আপনার প্রধানমন্ত্রী, আপনার সমস্ত সমস্যা দূর করার আমার দায়িত্ব, কিন্তু আপনার মন্দির ভাঙার কাজে আমাকে সঙ্গে রাখার কোনো যুক্তি হয় না, ওই কাজের জন্য আমি মাইনে নিই না। তখন আলাউদ্দিন হোসেন শাহ বললেন ঠিক আছে, এত বড় বুদ্ধিমান মানুষ তো আর আমি পাবো না। সঙ্গে সঙ্গে উনি বলতে পারেন একে ফাঁসি দিয়ে দাও, কিন্তু বলেননি, কারণ সনাতন গোস্বামীর মতন বুদ্ধিমান মানুষ আর দ্বিতীয়টি ছিল না সেই যুগে বাংলায়। তাই বলেন প্রধানমন্ত্রী এই থাক, কিন্তু এই যখন আমার সঙ্গে যুদ্ধে যাচ্ছে না, একে জেলখানায় ভরে দাও, এই জেলখানায় থাক, আমি যুদ্ধ করতে যাই। এগুলো জানতে হবে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি বাঙালির এটা জানা দরকার। তখন সনাতন গোস্বামীকে জেলখানায় ভরে দিলেন আলাউদ্দিন হোসেন শাহ, যুদ্ধ করতে গেলেন। আর সনাতন গোস্বামী জেলখানায় যখন ভরা আছে, যখন তিনি জেলখানায় আবদ্ধ আছেন, সেই সময় রূপ গোস্বামী আগেই চলে গেছেন বৈরাগ্য নিয়ে বৃন্দাবনে। কিন্তু সনাতন গোস্বামী যেহেতু জেলখানায়, রূপ গোস্বামী তার একটা ব্যবস্থা করে রাখলেন। কি না, হাজার হাজার স্বর্ণ মুদ্রা সেই সময় একজন ব্যবসায়ীর কাছে গচ্ছিত রেখেছিলেন রূপ গোস্বামী, যে হাজার হাজার স্বর্ণ মুদ্রা সব আত্মীয় স্বজনকে ভাগাভাগি করে দিয়ে দেওয়ার পর, সম্পত্তি সব আত্মীয় স্বজনকে ভাগাভাগি করে দিয়েছেন, আর স্বর্ণ মুদ্রা যেগুলো ছিল তার একটা অংশ বৈষ্ণব ব্রাহ্মণকে দান করেছেন, তার একটা অংশ দরিদ্র মানুষকে দান করেছেন। সব দান দক্ষিণা সারার পর যে টাকাটা ছিল সেটা একটা জায়গায় গচ্ছিত রেখেছিলেন এক ব্যবসায়ীর কাছে। বলেছিলেন বিপদে পড়লে এই টাকা আমি আপনার কাছে চাইব, এটা আমার বিপদের জন্য রাখা। তা সেই ব্যবসায়ীকে তখন রূপ গোস্বামী চিঠি পাঠালেন যে আমার দাদা জেলখানায় আছে, ওই যে টাকা আপনার কাছে রেখে এসছি, ওই টাকার দ্বারা যে কোনো প্রকারে আপনি আমার দাদাকে জেলখানা থেকে মুক্ত করুন। তখন সেই ব্যবসায়ী করেছিল কি, যে জেলখানার রক্ষক ছিল তাকে গিয়ে ঘুষ দিয়েছিল, 7,000 স্বর্ণ মুদ্রা লেগেছিল, 7,000 স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা মানে 1 ভরি সোনা। মায়েরা জেনে রাখো, 1 ভরি সোনা। সোনার গয়না খুব ভালোবাসে মায়েরা সবাই, আমরাও ভালোবাসি, তাহলে এই আংটি পরেছি কেন? আমরা সবাই ভালোবাসি সোনা, কারণ সোনা ভারতবর্ষের মূল্যবান একটি ধাতু। সারা পৃথিবীতে কোনো দেশে এত সোনা নেই যা সোনা ভারতবর্ষে আছে। খনির কথা আমি বলবো না, খনিতে হয়তো বেশি অন্যান্য দেশে থাকতেও পারে, কিন্তু ভারতে মানুষের ঘরে এত সোনা আছে, এটা গবেষণায় দেখা গেছে। পৃথিবীর অন্য কোনো দেশে ঘরে ঘরে এত সোনা নেই, ভারতবর্ষে ঘরে ঘরে যত এত সোনা থাকে, এটা গবেষণার কথা।
সেই জন্য সোনা আমরা সবাই ভালোবাসি। সেই রূপ গোস্বামীর যুগেও সোনার মুদ্রা ছিল, তখন সোনার টাকা, সেই একটা সোনার টাকা মানে 1 ভরি সোনা। 7,000 ভরি সোনা যত টাকা দাম হয়, এবার আপনারা হিসেব করুন। যদি মোবাইলে যদি লেখেন দেখবেন জায়গা পাবেন না, টাকাটা কোথায় গিয়ে দাঁড়াবে। 1 ভরি সোনার যা দাম, 10 গ্রাম নয় কিন্তু, 1 ভরি হচ্ছে 12 গ্রামে, 12 গ্রাম সোনা 1 ভরি হয়। কাজে 12 গ্রাম সোনার যা দাম, সেই দামের সঙ্গে 7,000 গুণ করুন, যে কয়েক কোটি টাকা হবে। সেই টাকাটা ঘুষ নিয়েছিল জেলখানার যিনি সর্দার ছিলেন, সেই সর্দার, জেলখানার সর্দার ঘুষ নিয়েছিলেন ওই কোটি কোটি, যে টাকাটা আমি বললাম 7,000 স্বর্ণ মুদ্রা। সেই ঘুষ নিয়ে তবে সনাতন গোস্বামীকে ছেড়ে দিল। বললো নবাব আসে যদি জিজ্ঞেস করে, আমি বলবো উনি মনের দুঃখে স্নান করতে গেছিলেন, গঙ্গায় ডুবে মারা গেছে। শুধু একটাই অনুরোধ আপনার কাছে, কোনোদিন যেন ঘুরে আর রাজসভায় আসবেন না। সনাতন বলল, ভাই আমি যে দেশে যাচ্ছি সে হচ্ছে অমৃতের দেশ, সেইখানে গিয়ে এই সব তুচ্ছ বিষয়ের কথা আমার মাথাতেই থাকবে না। সেই জন্য বলে আপনি যান, আমি বলবো স্নান করতে গেছিল, ও গঙ্গায় ডুবে মারা গেছে, বলে দেব। তাহলে এই যে ব্যাপার, রূপ গোস্বামীর এই যে অর্থ বুদ্ধি, যে সমস্ত আত্মীয় স্বজনকে সম্পত্তি বিভাগ করে দিয়ে, দরিদ্রদেরকে বিতরণ করিয়ে দিয়ে, তারপরেও কিছু টাকা বিপদের জন্য জমিয়ে রেখেছিলেন বন্ধুর কাছে। আর বন্ধু এমন ঠিক উপযুক্ত সময়ে সেই টাকা দিয়ে সনাতন গোস্বামীর জেলখানা থেকে মুক্তি ঘটিয়েছিল। কাজে সে যুগের মন্ত্রী আর এ যুগের মন্ত্রীকে দয়া করে গুলিয়ে ফেলবেন না। এ যুগে মন্ত্রী জেলে যাচ্ছে মানুষের টাকা তছরূপ করার জন্য, আর সে যুগের মন্ত্রী জেলে গিয়েছিল যাতে ধর্মের প্রতি তার অন্যায় আচরণ না হয় সেই জন্য। আলাউদ্দিন হোসেন শাহের সঙ্গে যুদ্ধে যাবেন না বলে, কারণ উনি যুদ্ধে গেলে শুধু যুদ্ধ করবেন না, মন্দির ভাঙবেন, সেই অন্যায়টা চোখের সামনে সহ্য করবেন না বলে সনাতন গোস্বামী জেলে গেছিলেন। আর সেই জেল থেকে মুক্তির জন্য রূপ গোস্বামী বন্ধুর কাছে টাকা জমা রেখে দিয়েছিলেন। কাজেই তারা টাকা পয়সা, একেবারে সোনার টাকা পয়সা নিয়ে কথা, আমরা তো কাগজের টাকা পয়সা নিয়ে কথা বলি, আর তারা সোনার টাকা পয়সা নিয়ে কথা বলেছে। কাজেই তাদের কাছে টাকা পয়সাটা, তাদের কাছে সম্পদ টাকা পয়সা নয়, বৃন্দাবনের ধুলা। তাদের কাছে যেমন বৃন্দাবনের ধুলাটাই সম্পদ, ঠিক তেমনি কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি গৌরাঙ্গের চরণটিকে সম্পদ ভাবতে পারে, তার ভক্তি উদয় হবেই হবে। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, আমার গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগতির সংসার গো, সে জানে ভগতির সংসার গো। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, আমার গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল নির্মল, হৃদয় নির্মল ভেল তার গো, হৃদয় নির্মল ওই হৃদয় নির্মল হেলো তার গো, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হেলো তার। দূরে যাবে গো, দূরে যাবে গো, অজ্ঞান আধার দূরে যাবে গো, অজ্ঞান আধার দূরে যাবে গো, অজ্ঞানে আধার দূরে যাবে। মধুর গৌর লীলা শ্রবণ করে অজ্ঞানে আধার দূরে যাবে, গৌর লীলা শ্রবণ অজ্ঞান আধার দূরে যাবে, অজ্ঞান আধার দূরে যাবে, অজ্ঞান আধার দূরে যাবে, দূরে যাবে গো, হৃদয়
পদাবলী সাহিত্য এক একটা পংক্তিতে এক একটা জ্ঞান দিচ্ছে। প্রথম পংক্তি বলল, টাকা পয়সাকে যারা সম্পদ ভাবে তারা জাগতিক সুখ পেতে পারে কিন্তু ভক্তি পাবে না। গৌর সুন্দরের চরণকে যে সম্পদ ভাবে সে ভক্তি পাবেই পাবে। দ্বিতীয় পংক্তিতে বলল, গৌরাঙ্গের লীলা যদি কেউ শোনে তার মনের অজ্ঞান অন্ধকার দূর হয়ে যাবে। এবার তৃতীয় পংক্তিতে বলছে, গৌরাঙ্গের নাম যদি কেউ মুখে বলে তার কি হবে? তার কি হবে? গৌরাঙ্গ মধুর যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। গৌরাঙ্গের নাম, গৌরাঙ্গের নাম, গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। তার মই যাও বলিহারি, তারে মুই যাও বলিহারি। গৌরাঙ্গের নাম যদি কেউ মুখে বলে অমনি তার প্রেম উদয় হবে। গৌরাঙ্গের নামের এমন মহিমা। শব্দের একটা গুণ আছে বাবা, আপনাকে ফট করে যদি একটা গালাগালি দিই আপনার মাথা গরম হয়ে যাবে, কিন্তু আপনাকে যদি আমি ভাই বলে ডাকি, ও ভাই শোনো তো, আর যদি ডাকে এই শালা শোন, কি অবস্থা? ঠিক আছে, দুটোর মধ্যে কতখানি পার্থক্য হবে বলো? শব্দের গুণ কেমন দেখুন। যদি কাউকে আমি ডাকি এই ভাই শোনো তো, এটা তার উপর কি এফেক্ট হবে? আর যদি কাউকে ডাকি এই শালা শোন, তাহলে সেই এসে আমাকে একটা থাপ্পড় দেবে না? ওই জন্য শব্দের গুণ আছে। এমন একটা শব্দ আমি এক্ষুনি বলবো, সেটা আপনারা উচ্চারণই করতে পারবেন না ভালো করে। দেখুন এক্ষুনি মিলিয়ে নিন। আমি বলছি তেঁতুল, কেউ 100 বার বলুন দেখি। 100 বার লাগবে না, 10 বার বলুন দেখি তেঁতুল। শেষের দিকে কি হয় দেখো, তেঁতুল 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 তেঁতুল। তাহলে তেঁতুল বলতে গেলে মুখে জল এসে যাবে কি না? শেষকালে দেখবেন এত জল এসে যাচ্ছে আর বলতেই পারছেন না। তাহলে এটা তেঁতুল শব্দের গুণ। তেঁতুলটা যেহেতু টক, সেই জন্য তেঁতুলটা বলার সঙ্গে সঙ্গে আমাদের মুখে টক ভাব জাগছে আর জিভে জল আসছে। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু প্রেমময়, তার নামটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে বলি আমাদের হৃদয় প্রেমময় হয়ে যায়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। তার মই যাও বলিহারি, মুই যাও বলিহারি। বলিহারি বলিহারি বলিহারি। তারে মুই যাও বলিহারি। খেয়াল করুন, বলিহারি 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 বলিহারি। যতবার বলি ততবার হারি। গৌরাঙ্গ নামের মহিমা, এই গুণের কথা যত বলি তত হারি। বলিহারি বলিহারি। কিন্তু আবার বলতে এত ভালো লাগে, বারবার বলি বারবার হারি, তবু বলতে ছাড়ি না। তারে মই যাও বলিহারি, তারে মুই যাও বলিহারি।
কোন ভাগ্যবান এমনও থাকেন যারা হা গৌর প্রাণ গৌর বলতে গেলেই তাদের দুই নয়নে অশ্রু বর্ষণ হয়। এমন ভাগ্যবান ভাগ্যবতী যদি কেউ থাকে যার কণ্ঠে গৌর নাম উচ্চারিত হলেই নয়নে জল আসে, তার কি হবে জানো? তাকে আর মোটা মোটা বই পড়ে কৃষ্ণ লীলা জানতে হবে না, তার হৃদয়ে লীলা রস আপনি স্ফুরিত হবে। গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে। গানের 4টে লাইন গাইলাম এই পর্যন্ত। দেখুন কীর্তন কত মূল্যবান। কীর্তন হচ্ছে মূল পদাবলী সাহিত্য, শুধু ফালতু বকে যাওয়া কীর্তন গান নয়। কীর্তন গান হচ্ছে পদাবলী সাহিত্যের সাংগীতিক রূপ। যে পদটা আমি গাইলাম, এই গানের 4টে লাইন মাত্র গাইলাম, আর 4টে লাইনেই 4টে নতুন কথা পেলাম। আমাদের ধারণা ছিল পকেট গরম থাকলেই ভক্তি পাওয়া যাবে, পয়সা না থাকলে আবার ভক্তি হয়। এই যে ছেলেটা খোল বাজাচ্ছে, পয়সা না থাকলে খোল কিনতে পারবে? ওই যে উনি বাঁশি বাজাচ্ছেন, পয়সা ছাড়া বাঁশি কিনতে পারবেন? তাহলে উনি আবার বাঁশি বানাতে জানেন, উনি নিজের বাঁশি নিজে বানিয়ে নেন। তা বানাতে গেলেও যে বাঁশির বাঁশটা কিনতে হবে, পয়সা লাগবে তো। পয়সা ছাড়া ভক্তি হবে? তুলসী মালা যে পরবো, তুলসী মালাটা এমনি পাবো? কোনো দোকান থেকে তো কিনবো পয়সা দিয়ে। অনেকেই ভাবেন যে পয়সা ছাড়া বোধহয় ভক্তি হয় না। পদকর্তা বলছে প্রথমেই তুমি ভুল পথে হাঁটছো। হ্যাঁ, সমাজে চলাফেরা করতে গেলে পয়সা অবশ্যই লাগে, কিন্তু ভক্তির জন্য পয়সা বাধ্যতামূলক নয়। গৌরাঙ্গের চরণকে যদি কেউ হৃদয়ে সম্পদ ভাবে, শুধু তার ভক্তি লাভ হবে। আর পয়সা দিয়ে তুমি তুলসী মালা কিনতেই পারো, কিন্তু যদি তোমার গুরুচরণে শ্রদ্ধা না থাকে, অথচ তুলসী মালা পরে ঘুরছো, ভক্তি হবে? তাই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণটা যদি কেউ সম্পদ ভাবে, তার ভক্তি হবে। এটা প্রথম কথা।
দ্বিতীয় কথা শুনলাম যে গৌরাঙ্গের লীলা শুনলে মন পরিষ্কার হবে। তৃতীয় কথা শুনলাম গৌরাঙ্গের নাম মুখে বললে হৃদয়ে প্রেম জাগবে, ওই যে তেঁতুলের উদাহরণ। চতুর্থ কথা শুনলাম যে গৌরাঙ্গের নাম বলে যদি চোখে জল আসে তাহলে হৃদয়ে মাঝে লীলা দর্শন হবে। এই যে চারটে মহিমা শুনলাম, তাতে যদি আমরা আবার শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসি আর তার পার্ষদগণের খোঁজ খবর না নিই, তাহলে সেটা কিন্তু অন্যায় হয়ে যাবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে গেলে তার পার্ষদদেরকেও সমানভাবে শ্রদ্ধা করতে হবে। চৈতন্য চরিতামৃতে বলেছে যে মহাপ্রভুকে মানো অথচ নিতাইকে মানো না, মহাপ্রভুকে মানো অথচ অদ্বৈতকে মানো না, মহাপ্রভুকে মানো অথচ হরিদাস ঠাকুরের সমাধিতে একবার প্রণাম করনি, তাহলে কিন্তু তুমি মহাপ্রভুর ভক্ত হতে পারবে না। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে চৈতন্য চরিতামৃতে, বেশ মজার উদাহরণ, মানে বাচ্চা ছেলে ভুলানোর মতন উদাহরণ। বলছে একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান, অর্ধ কুক্কুটিকা নেয় তোমার প্রমাণ। একটু আগে আমি বলেছি যে বাংলা ভাষা সংস্কৃত ভাষা এমন কঠিন কঠিন জায়গা আছে যে পিএইচডি পাস করলেও সে বুঝতে পারবে না। এইটার মানে কি চট করে কেউ বুঝতে পারবে যদি ঠিক ঠিক পণ্ডিতের কাছে অর্থটা না জানা হয়? চৈতন্য চরিতামৃত পড়লেই কি মানে বোঝা যাবে? এই যে আমি বলছি কই মানে বুঝতেই কেউ বলছে একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান। আমি তো সংস্কৃত বলছি না, বাংলাই বলছি। বাংলাই এত কঠিন যে বোঝা মুশকিল। একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান, অর্ধ কুক্কুটিকা নেয় তোমার প্রমাণ। এর মানে কি? ফার্স্ট লাইনটা বুঝলাম, সেকেন্ড লাইনটা কি? অর্ধ কুক্কুটিকা নেয়। এবার ভেঙে চুরে বুঝুন। অর্ধ মানে অর্ধেক, কুক্কুটিকা মানে, বলে এটা খুব চেনা জিনিস আপনাদের, কিন্তু বাংলাটা জানেন না। মুরগি, মুরগি, মুরগি চেনে না এমন বাঙালি বর্তমানে কে আছে বাবা? সেই জন্য মুরগিকে সংস্কৃত ভাষায় বলে কুক্কুটিকা। প্রাচীন ভাষায় বাংলাতেও কুক্কুটিকা বলা হতো, পণ্ডিতরা কুক্কুটিকা বলতেন। তাহলে অর্ধ কুক্কুটিকা মানে অর্ধেক মুরগি। এই অর্ধেক মুরগির দশা হবে তোমার। এই ব্যাপারটাকে বুঝতে গেলে ছোট্ট একটা হাসির গল্প শুনতে হবে। একজন একটা মুরগি পুষেছে, সে ঘন ঘন ডিম পাড়ে, আর তার পাশে এক বন্ধু মুরগি পুষেছে, সে আবার ঘন ঘন ডিম পাড়ে না। তো যখন ঘন ঘন ডিম পাড়ে না, যার মুরগি ডিম পাড়ে না তার মনটা খারাপ না? পাশের বাড়ির লোকের মুরগির রোজ ডিম হচ্ছে আর আমার বাড়ির মুরগির ডিম হচ্ছে না, তা আমার মনটা খারাপ হবে। তো একদিনকে গিয়ে ওই লোকটাকে বলল যে শোন ভাই, তোর মুরগি তো খুব ভাগ্যবান, তুই এমন মুরগি পেয়েছিস যে ঘন ঘন ডিম পাড়ে, আর আমার দেখ অপায়া কপাল, আমার মুরগি ডিমই পাড়ে না। তোর মতো যদি আমার মুরগি ঘন ঘন ডিম পাড়তো তাহলে আমি রাতারাতি দুতলা বাড়ি করতাম। বলে রাতারাতি দুতলা বাড়ি করবি কি করে মুরগির ডিম? বলে হয় হয়, বুদ্ধি থাকলে হয়। তো বুদ্ধি নেই, কিছু করতে পারছিস না। বলে বুদ্ধি দে একটু। শোন, মুরগির ডিম মুরগির পেটে থাকে, সারা গায়ে কি আর ডিম থাকে? ওই জন্য পেটটাকে বাড়িতে রাখ আর বাকি মুরগি কেটে মাংসর দরে বিক্রি করে দে, আর ওই মাংসর টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিবে। এইরকম বন্ধুর বুদ্ধি যদি কেউ শোনে, কোনো হতভাগা যদি শোনে, তার মুরগি আর জীবনে ডিম পারবে? তা মুরগির ডিম, আমি কিন্তু চরিতামৃত থেকে বলছি, কোনো বাজে গাল গল্প করছি না। সেখানেও এত হাসির জিনিস আছে, আমরা খোঁজ খবরই রাখি না। যে সেখানে শুধু কঠিন কঠিন শ্লোক নয়, এরকম হাসির জিনিসও আছে সেখানে, কিন্তু আমরা খোঁজ খবর রাখি না, তাই জানি না। বলছে মুরগির থেকে যদি ডিম পেতে চাও তাহলে শুধু মুরগির পেটটাকে বাড়িতে রাখলে হবে না, মুরগির গোটা অংশটাই বাড়িতে রাখতে হবে। ঠিক তেমনি কৃপা যদি পেতে চাও শুধু মহাপ্রভু নয়, পঞ্চতত্ত্বেরই উপাসনা করতে হবে। বলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ।
সবে মিলে করমরে প্রেম ভক্তির। আমাদের ভারতবর্ষ একটা আশ্চর্য দেশ পৃথিবীর মধ্যে, খুব গর্বের দেশ আমাদের। চোরে চোরে ঠাসাঠাসি আমাদের দেশ, কিন্তু মহাপুরুষে মহাপুরুষে পরিপূর্ণ। অন্যান্য দেশে গেলেও চোর পাবেন, চোর নেই এমন দেশ হয়তো পৃথিবীতে নেই। দু একটা ধরা পড়ে, দু একটা ধরা পড়ে না। অন্যান্য দেশের চোরেরা হয়তো অনেক রকমের ফিকির ফন্দি বার করেছে ধরা যাতে না পড়ে সেই জন্য, কিন্তু আমাদের দেশে চোর যেমন ঘরে ঘরে আছে, তেমনি মহাপুরুষও আমাদের দেশে ঘরে ঘরে আছে। আশ্চর্যের বিষয় কি জানেন? পৃথিবীর যদি গুরু বলে কোনো দেশ থাকে সেটা ভারতবর্ষ। জ্ঞান দেবার মতন জ্ঞান সবার থাকে না। কেউ কেউ এত জ্ঞান দিতে থাকে যে তার যদি একটুখানি খবর নিতে যান, যদি একটু পরীক্ষা করতে যান, তাকে দেখবেন ভাঁড়ে মা ভবানী। হয়তো ভালো করে বইপত্র পড়াশোনাই করেনি জীবনে, অথচ আসরে দাঁড়িয়ে লম্বা চওড়া এমন ভাষণ দিচ্ছে মনে হচ্ছে যেন কত বড় মহাপুরুষ সরাসরি গোলক থেকে যেন নেমে এসেছে। কিন্তু যদি তার একবার পরীক্ষা নিতে চান আপনি, মনে হবে এক থাবড় দিয়ে বসিয়ে দিই মাটিতে। ভেতরে জ্ঞান নেই, অথচ মুখে জ্ঞানের বুলিয়া ওড়াচ্ছে, এইরকম সংখ্যাটাই বেশি। কিন্তু আমাদের ভারতবর্ষ বড় গর্বের দেশ, কারণ এখানে যারা জন্মেছেন বড় বড় মহাপুরুষ, তারা জ্ঞান নিয়ে জন্মেছেন। যেমন রামকৃষ্ণদেব, তিনি তো কোনো পড়াশোনা করে জ্ঞান অর্জন করেননি। অনেক পড়াশোনা করা বড় বড় পণ্ডিত তাকে পরীক্ষা নিতে গিয়ে ঠকে গেছেন। অনেক বড় বড় পণ্ডিত তার সঙ্গে পেরে ওঠেনি শাস্ত্র যুক্তিতে। তিনি কিন্তু জ্ঞান নিয়েই জন্মগ্রহণ করেছেন রামকৃষ্ণদেব। কিন্তু রামকৃষ্ণদেব করেছেন বলে আপনিও এরকম রামকৃষ্ণ শাস্ত্রে লাগলেন। রামকৃষ্ণ যাকে তাকে শালা বলেছে বলে আপনিও কীর্তনের আসরে দাঁড়িয়ে যাকে তাকে শালা বলে দিলেন। এক থাবড় দিয়ে এইসব লোককে মাটিতে বসিয়ে দিতে হয়। আপনি রামকৃষ্ণ নয়। রামকৃষ্ণ জ্ঞান মাতৃগর্ভে জন্মগ্রহণ করে এসেছেন, যেমন সুখদেব গোস্বামী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, তখনই তিনি জ্ঞান অর্জন করেছেন। কারণ ভাগবত শ্রবণ করিয়েছিলেন বেদব্যাস গর্ভবতী স্ত্রীকে। সেই বিটিকা দেবী যখন গর্ভবতী তখনই ভাগবত শ্রবণ করেছেন সুখদেব মায়ের গর্ভে। সেই গর্ভ থেকে ব্রহ্মজ্ঞান নিয়ে বাইরে আসছে এবং গর্ভ থেকে কথা বলছে। মহাপুরুষদের জীবনী সব ঘটনা আমাদের বিশ্বাস হয় না, কারণ আমাদের চোখের সামনে ঘটলেও আমরা বিশ্বাস করি না অনেক ঘটনা। সুখদেব গোস্বামীর যে আশ্চর্য জীবনী, গর্ভ থেকে কথা বলছে যে না আমি বাইরে বেরোবো না। কেন না, বাইরে বেরোলেই মায়া আমাকে গ্রাস করবে। বেদব্যাস কথা দিলেন যে আমার ব্রহ্মজ্ঞান যদি থাকে, আমার শাস্ত্রজ্ঞান যদি থাকে, আমি এমন কিছু কাজ তোমার উপর করব যে তোমাকে মায়া স্পর্শ করবে না, তুমি বেরিয়ে এসো। তবে সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে বেরিয়ে এলেন। সুখদেব গোস্বামী মাতৃগর্ভে জন্মগ্রহণ করেই জ্ঞান নিয়ে এসেছেন। রামকৃষ্ণদেব মাতৃগর্ভেই জ্ঞান নিয়ে এসেছেন। তা বলে তুমি নও। সেই জন্য রামকৃষ্ণ সাজা যেন না হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কলেজে পাশ করেনি, তা বলে তুমি যদি রবীন্দ্রনাথের বারবার তুলনা দাও যে রবীন্দ্রনাথ তো আর কলেজে পাশ করেনি, আমিও রবীন্দ্রনাথ হয়ে যাব কলেজে পাশ না করে। রবীন্দ্রনাথ আর তুমি এক জিনিস নও। রবীন্দ্রনাথ যেসব পড়াশোনা করেছে তার একটা বইও তোমার জানা আছে কিনা আগে দেখো। রবীন্দ্রনাথের জীবনী যদি দেখো, দেখবে কত কঠিন কঠিন শাস্ত্র তিনি পড়াশোনা করেছেন, এবং যেটা উনি পড়েননি পরিষ্কার মুখ খুলে বলেছেন লোককে যে এইটা আমার পড়া হয়নি, আমার দুর্ভাগ্য, আমার এই জীবনে সময় পেলাম না, এটা আমার পড়া হয়নি বলেছেন। আমি প্রমাণ জানি তাকে বলেছেন। সুখময় ভট্টাচার্য বলে একজন বড় পণ্ডিত ছিলেন সেই যুগে, সংস্কৃতের বড় পণ্ডিত, সারা বাংলা বিখ্যাত পণ্ডিত ছিলেন তিনি, সুখময় ভট্টাচার্য। সেই সুখময় ভট্টাচার্য বাংলাদেশে তার বাড়ি ছিল। তাকে তিনি বলেছিলেন যে আপনার যে বিরাট জ্ঞান, সেই ফলানোর জায়গা বাংলাদেশ নয়, ওখানে আপনার জ্ঞানের কদর হবে না।
আপনি শান্তিনিকেতনে এসে ছাত্রদেরকে জ্ঞান বিতরণ করুন। তখন সুকুমার ভট্টাচার্য অত বড় পণ্ডিত, তিনি রবীন্দ্রনাথের আহ্বানে বাংলাদেশ থেকে এসে শান্তিনিকেতনের অধ্যাপক হয়েছিলেন। তখন রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমার একটু পড়াশোনার, আমার যে লেখালেখিগুলো করেছি সেগুলো নিয়ে আপনি একটুখানি সমালোচনা করুন। সুকুমার ভট্টাচার্য বলেছিল, আমি যদি আপনার সমালোচনা করতে বসি, আমি কিন্তু আপনার যেগুলো ভুল হয়েছে সেগুলোও বলবো। বলে সেটাও বলবেন, তবু আপনি করুন, কারণ পণ্ডিতের সমালোচনাটা একটা বড় মূল্যবান সমালোচনা। সুকুমার ভট্টাচার্যকে বলেছিলেন রবীন্দ্রনাথ যে আমার খুব ইচ্ছা ছিল বেদব্যাসের মহাভারতটা আমি সম্পূর্ণ পড়ব, কিন্তু আমার জীবনে সময় হয়ে ওঠেনি। আমরা যে মহাভারত পড়ি বাংলায় লেখা, সেটা কাশিদাসী মহাভারত। কাশিরাম দাসের লেখা মহাভারত বাংলায় কবিতা আকারে লেখা, তাই না? মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। তাহলে এই যেটা আমরা পড়ি, এটা কাশিরাম দাসের লেখা বাংলায় মহাভারত। আর বেদব্যাস যেটা লিখেছিলেন সেটা সংস্কৃত ভাষায় লেখা, এবং তার শ্লোক সংখ্যা হচ্ছে 1,00,000। শ্রীমদ্ ভগবদ গীতায় মাত্র 700টা শ্লোক আছে, তাই কজন পড়ে বলুন আপনি? যারা প্রচন্ড ভক্ত প্রকৃতির মানুষ তারা পড়ে, কিন্তু যারা অতি সাধারণ গোছের লোক তারা গীতাটা সম্পূর্ণ পড়েছে কেউ? হ্যাঁ, পুজো করে, বাড়িতে ঠাকুরের তাকে রেখে রোজ ধূপকাঠি দেখায়, কিন্তু একবার খুলে দেখে না ভগবান কি কি বাণী বলেছেন আমাদের জন্য। পড়া তো উচিত। এত কিছু পড়েছেন, এত খবরের কাগজ পড়ে জীবনে সময় নষ্ট করেছেন, একবার গীতাটা জীবনে পড়ে নিতে পারেন না? আপনি একবার খবর নিন, শুধু খবরের কাগজ কত পড়েছেন জীবনে? তাহলে খবরের কাগজ যখন আপনি এত পড়েছেন, জীবনে একটা বার অন্তত শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম থেকে শেষ অবধি পড়ুন। তবে হ্যাঁ, 80% বুঝতে পারবেন না, এটাও বলে দিচ্ছি সঙ্গে করে। 80% বিষয়বস্তু আপনার বোঝার ক্ষমতা নেই, আর আমি বলবো আপনার বোঝার দরকারও নেই। কারণ যা জিনিস আমরা পড়ি সব আমাদের বোঝার দরকার হয় না। গীতা এমন একটি গ্রন্থ যেখানে ক্লাস 2 এর ছাত্রের জন্য কিছু কথা আছে, আবার পিএইচডি পাশ করে বুঝতে পারবে না এমন ছাত্রের জন্যও কথা আছে। গীতা এমন একটা শাস্ত্র যেখানে পিএইচডি পাশ করেও, এমএ পাশ করেও বোঝা যাবে না এমন বিষয় আছে সেখানে। বেদান্ত দর্শনের যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলো যদি দেখেন, যোগ দর্শনের সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলো যদি দেখেন, আপনি যোগ সাধনা না করলে যোগ দর্শনের কি বুঝবেন? তো যোগ সাধনাটা করুন, তবে গীতার সঙ্গে মিলান নিজেকে। তাহলে যোগ সাধনার কিছুই করলেন না, আর গীতার যোগ দর্শনের অধ্যায় পড়ে একদম বুঝে যাবেন সব। সেই জন্য পিএইচডি পাশ করলেও গীতা বোঝা যাবে না এমন কঠিন বিষয় সেখানে আছে। আবার ক্লাস 2 পাশ করেছে, সেও দেখা যাচ্ছে একটা লাইন পড়ে বুঝে গেল, সেরকম জিনিস আছে। যেমন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানুসৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা বুঝতে কার অসুবিধা আছে? কোনো সাধারণ লোকের বুঝতে অসুবিধা নেই। যে জীবনে স্কুল যায়নি সেও এটার মানে বুঝতে পারবে যদি কারো কাছে শুনে নেয় একবার। কাজে যে একেবারে সাধারণ গোছের লোক তার জন্যও যেমন কিছু আছে, তেমনি যে পিএইচডি পাস করেছে সেও বুঝতে পারবে না এমন কঠিন জিনিসও আছে। কাজে গীতা পড়লেই আপনি সবটা বুঝে যাবেন তা নয়, আর বোঝার দরকারও নেই আপনার, কারণ আপনার জন্য সেগুলো লেখা হয়নি। আপনার থেকে উচ্চ স্তরের সাধক যারা, তাদের জন্য লেখা হয়েছে। আপনি তো সবে সাধনা শুরু করেছেন, মাঝখানেও পৌঁছাননি। উচ্চ স্তরে যারা বিরাজ করছে তাদের জন্য এখানে আছে, যেটা আপনি বুঝতে পারছেন না জানবেন সেটা তাদের জন্য লেখা আছে। কিন্তু পড়াটা আপনার কর্তব্য, কারণ ভগবানের বাণী। ভগবান আমাদের জন্যই কল্যাণ, আমাদের কল্যাণের কথা চিন্তা করে অর্জুনকে বলেছেন। আমাদেরকে চোখের সামনে পাননি, অর্জুনকে চোখের সামনে পেয়েছেন, তাই অর্জুনকে আমাদের লক্ষ্য করে অর্জুনকে উপদেশ দিয়েছেন। কিন্তু মাত্র 700টা শ্লোক, মাত্র 700টা শ্লোক আমাদের পড়া হয় না, আর মূল মহাভারতে রয়েছে 1,00,000 শ্লোক। 1,00,000 শ্লোক মূল মহাভারতে। তাই রবীন্দ্রনাথ দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে আমার অনেক ইচ্ছা ছিল যে বেদব্যাসের মূল মহাভারতটা আমি একবার পুরোটা পড়ি,
উনি এত বই পড়েছেন আমরা চিন্তা করতে পারবো না। রবীন্দ্রনাথ ঠাকুর যে কত পড়াশোনা করেছেন ভাবতে পারবেন না। স্কুলের ডিগ্রি উনি গ্রহণ করেননি, কিন্তু পড়াশোনা যা করেছেন, বিরাট বিরাট পণ্ডিত সেই যুগে হার মেনেছে রবীন্দ্রনাথের কাছে। বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে বড় বিজ্ঞানী তখন আইনস্টাইন, তার সঙ্গে আলোচনায় বসেছেন রবীন্দ্রনাথ। পড়াশোনা না হলে সম্ভব? আইনস্টাইনের সঙ্গে মত বিনিময় করেছেন। আইনস্টাইন যেটা বলছেন রবীন্দ্রনাথ তার সঙ্গে উত্তর দিচ্ছেন। সেই স্তরের যদি জ্ঞান না থাকে তাহলে আইনস্টাইনের সঙ্গে কথা বলবে কি করে রবীন্দ্রনাথ? সেই জন্য উনি যে স্তরের জ্ঞানী ছিলেন, বিদ্যালয়ের অনেক ঊর্ধ্বের জ্ঞানী সেটা। তা বলে আমি রবীন্দ্রনাথ নই, আমি রবীন্দ্রনাথের উদাহরণ দিতে পারি না। আমার স্কুল যেতে ভালো লাগে না, সেটা আমি একটা ফাঁকিবাজ স্টুডেন্ট বলে, তা বলে রবীন্দ্রনাথকে টেনে আনতে পারি না আমার উদাহরণ দেখাতে গিয়ে। তাই কেউ কেউ ভারতবর্ষে এমন মহাপুরুষ এসেছেন, তারা মাতৃগর্ভে ব্রহ্মজ্ঞান নিয়ে জন্মগ্রহণ করেছেন। যেমন রামকৃষ্ণদেব, আমাদের ইতিহাসের মধ্যে জানা রামকৃষ্ণদেব, আর আমাদের ইতিহাসের পিছনে যারা, তাদের মধ্যে সুখদেব গোস্বামী, যারা ইতিহাসের অনেক আগের ব্যাপার। সুখদেব গোস্বামী মাতৃগর্ভে ব্রহ্মজ্ঞান, রামকৃষ্ণদেব মাতৃগর্ভে ব্রহ্মজ্ঞান নিয়ে এসেছেন আমাদেরকে দেওয়ার জন্য। সেই জন্য ভারতবর্ষ এমন একটা দেশ, এখানে চারিদিকে যেমন চোর ঘোরাঘুরি করছে, তেমনি এক একটা জেলায়, এক একটা গ্রামে বড় বড় মহাপুরুষ আছেন আমাদেরকে রক্ষা করার জন্য। আমাদের ভাগ্য যদি ভালো থাকে, সেই মহাপুরুষের একটু কৃপা পেলেই আমাদের জীবন ধন্য হয়ে যায়। একটু কৃপা, যদি রামকৃষ্ণদেবের একটুখানি কৃপা কেউ পায়, হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের যদি একটুখানি চর্চা কেউ করে, ধন্য হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভু এবং তার পার্ষদগণের একটুখানি যদি খোঁজ খবর কেউ নেয়, ধন্য হয়ে যাবে। একটু কৃপা পেলেই হবে। আজকে আমরা সেই একজন মহাপুরুষ ভক্তের কথা শুনব। তার আগে দেখি পদকর্তা কি বলছেন। পদকর্তা বলছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। টাকা পয়সা সবসময় ব্যাংকে থাকে না। টাকা পয়সা সবার কাছে, টাকা পয়সার সমান গুরুত্ব নয়। কারোর কারোর কাছে কীর্তনটাই সম্পদ, কারোর কাছে শ্রীমদ্ ভাগবতটাই সম্পদ, কারোর কাছে গীতা সম্পদ, কারোর কাছে জপমালা সম্পদ। সবার কাছে টাকা পয়সা সম্পদ নয়। তাই যদি হতো, তাহলে সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, এরা অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়ে মন্ত্রিত্ব পদদলিত করে বৃন্দাবনের পথে পা বাড়াতেন না। একটু মন্ত্রী হতে পারলে কতখানি ধন্য হয়ে যাই আমরা। 14 পুরুষের ব্যবস্থা করে যেতে পারি। যদি বাবা একটু লোক ঠকিয়ে, একটু ভালো করে রাজনৈতিক ভাষণ টাষণ দিয়ে জীবনে কেউ মন্ত্রী হতে পারে, অমনি তার 14 পুরুষের ব্যবস্থা হয়ে যাবে। বেনামি সম্পত্তি কিনে একদম 14 পুরুষের ব্যবস্থা করে দেবে। এগুলো তো চোখে দেখছি আমরা। কাজে এই যুগে যদি আমরা কেউ মন্ত্রী হতে পারি, 14 পুরুষের আর্থিক অন্তত দুর্ভাগ্য দূর করে দিতে পারি। কিন্তু সনাতন গোস্বামী, রূপ গোস্বামীকে দেখুন, তারা ছিলেন বাংলার প্রধানমন্ত্রী, তারা ছিলেন বাংলার অর্থমন্ত্রী, অথচ সেই মন্ত্রিত্ব পদদলিত করে তারা বৃন্দাবনের ধূলিকণা হৃদয়ে ধারণ করবেন বলে গেছেন। তাহলে তাদের কাছে স্বর্ণমুদ্রার থেকে বৃন্দাবনের ধূলিকণা বেশি মূল্যবান, তাই না? রূপ গোস্বামী যখন স্বর্ণমুদ্রা জমিয়ে রেখেছিলেন একজন মুদির কাছে, সনাতনকে যখন জেলখানায় দিল, এগুলো সবার জানা দরকার বাবা। এনারা আমাদের জীবনের মহাপুরুষ। বৈষ্ণব জগতে যদি কৃপা পেতে চাও, 6 জনকে ধরতে হবে। সেটা দেখবেন কি নাম সংকীর্তন পূর্ণতে লেখা আছে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে।